হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমার বোন, আমার মা আর আমার মেয়ে, আমরা সবাই এসেছি আমাদের নদীতে। তো আমাদের নদীতে নদী কাটা কাজ চলছে, নদী কাটা কাজ চলছে। তো আমরা আমাদের নদী কাটা দেখতে এসেছি। আমাদের নদীটা চাপা পড়ে গেছিল, মানে সবাই বলতো মরা নদী, জোয়ার ভাটা আসতো না। তো জোয়ার ভাটা আসতো না বিধায় জোয়ার ভাটা আসতো, আমরা খনন করার কাজ চলছে। তো আমরা সেটাই দেখতে এসেছি, কতটুকু কী কাটা হয়েছে বা কেমন লাগছে। আমাদের নদী কাটা কাজ চলছে। আমাদের নদী কাটছে। এ সমস্ত সমান করবে না। দেখো বন্ধুরা, ওই জায়গা কত উঁচু আমাদের নদী কাটা কাজ চলছে। ওই দেখো আমার বোন, মা, বাবা হাই করো, বাবা হাই করো। তো বন্ধুরা দেখো, ওই দেখো আমরা একটা দাদু, নদী কাটা হচ্ছে তারপরেও হাঁটু জলে স্নান করছে। আমরা দাঁড়ালে নদীতে হাঁটুও ডুবছে না, আমি সেখানে স্নান করছে। কিন্তু জলটা অনেক ফ্রেশ, জলটা অনেকটাই ফ্রেশ। দেখো আমাদের নদী কাটা হচ্ছে। এটা চাপা পড়ে গেছিল, এটা অনেক পুরনো নদী। তো নতুন সরকার আসাতে আমাদের নদী আবার নতুন একটা জীবন পাবে, জোয়ার ভাটা আসবে। তো সেরকমই একটা পরিস্থিতি চলছে। জানি না কতদিন এই কাজটা চলবে। আর আমাদের খুবই একটু অসুবিধা হয়ে যাচ্ছে, স্নান টেনান করায় খুবই একটা অসুবিধা হয়ে যাচ্ছে। ওই দেখো আমার বোন দাঁড়িয়ে আছে। ওই দেখো এখানে জেসিবি দাঁড় করানো আছে, 3টে 4টে আছে, আর ওই পাশে আছে আরো। হ্যাঁ তোমার ছবি তুলেছি। ন্যাংটা ঠাউ তুমি দেখাচ্ছো, দেখবে কি করে? তুমি দেখাও কিছু, তুমি দেখাও কিছু। ওই দেখো ওইখানে আরো জেসিবি দাঁড় করানো আছে, কয়টা? 3টে 4টে, 5টা, আর এদিকে আছে 5টা। মানে এইখানে কি মাছ ধরতে যায়, তাই কি বন্ধ? মাছ ধরতে যা বন্ধ, তারপরে কাটবে তো অবশ্যই, ওরা রাস্তা বানাচ্ছে আগে। যেনতে যেনতে যা যাচ্ছে সেনি সেনি কাটতেছে না, আর যেনতে যা যাচ্ছে না সে নিজে কাটতেছে। মানে ওরা এই জেসিবিটা পার করার জন্য এই জায়গাটা রেখে দিচ্ছে। এই গাড়িটা যে ওই পারে নিয়ে যাবে তার জন্য এই জায়গাটা রেখে দিচ্ছে। রাস্তা বানাচ্ছে। দেখো আমার বোনেরা এখানে বসে আড্ডা দিচ্ছে, ওই দেখো ছোট ছোট বোনেরা 3-4 মাথা এক জায়গায় বসে বসে গল্প করছে। কে
ওইটা সব থেকে বড়। আরো বড় তো এরপরে আসবে না। কয়টা 16টা না কয়টা লাগাইছে? আরো আসবে নাকি? মানে মানে আমার দেখে কি না তো বন্ধুরা, আপনারা ভাবছেন এখানে কি হয়েছিল? নদী থেকে মাটি কেটে কেটে এখানে পাড়ে জমা করছিল। তো ওই মাটিটা ছিল নরম, কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছিল কি মাটিটা শক্ত। আমি উপর দিয়ে হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে ধপাস করে আমার পা দুটা ডেবে গেল মাটির ভিতরে। তো আমি আর ওইখান থেকে উঠতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল উঠতে। তো তারপরে অনেক কষ্টের পরে আমি উঠেছি, কিন্তু আমার কিটো জোড়া মানে আমার চটি জোড়া ভিতরে থেকে গেছিল। তো ফাইনালি এবার ওইটাও তোমাকে উঠাতে হবে। দেখো আমার হাতের অবস্থা, কাদা, পুরো প্যাচপ্যাচে কাদা, গাঙের পচা কাদা সব আমার হাতে লেগে গেছে। তারপরে অনেক কষ্টের পর চটিটা তো উঠাইছি। তারপরে গেলাম নদীতে, যেটুকু জল আছে সেই জলে আমার চটিটা ধুইতে, আমি হাত পা ধুইতে গেলাম। তারপরে আমার উপর থেকে আমার বোন ক্যামেরা করছে। তোমার বোন উপর থেকে ক্যামেরা করছিল, দেখো। বন্ধুরা, আমাদের নদী কাটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের সাথে আবার ভিডিওটা দেখাবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। দেখো আমার বোন পোজ দিচ্ছে। আরে দেখো ওদিকে আমার মা একটা জেসিবিকে আলিঙ্গন করার একটা পজিশন নিচ্ছে। না, ওই দেখো আমার মা আলিঙ্গন করছে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্ত। তো টাটা।